প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট পার্ট 89 নাম্বার ক্লাস হচ্ছে আমরা দেখব যে আমাদের কম্পিউটারে কোন ফাংশনের মাধ্যমে হচ্ছে হ্যাং করে। সো আমি হ্যাংটা করাবো না, জাস্ট আমি কোডটা লিখে দেখাবো, ঠিক আছে? আমি এটাকে রিলোড করব না, বা এটার কাজটা সম্পর্কে আমি একটু বুঝিয়ে দিব, ঠিক আছে? সো আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের ব্রাউজারটাকে ওপেন করব, ক্লিন করে নেই, তারপর আমি একটু রিলোড দিয়ে দেখাবো। হ্যাং করলেও কিছু করার নাই, হ্যাং করলে হচ্ছে 2-3 মিনিট থাকতে পারে হ্যাং করে। ওকে, সো আমার ফার্স্টে যেটা করব, আমি হচ্ছে ফার্স্টে এটাকে বোঝানোর জন্য আমি একটা ভেরিয়েবল নেব, হচ্ছে ভেরিয়েবলটার নাম ধরলাম হচ্ছে a ইকুয়াল টু 1, ঠিক আছে? ওকে, আমি বুঝলাম। এখন আমি ফর ফাংশনটাকে ধরবো। ফর ফাংশনটা ধরার পরে আমি হচ্ছে a ভেরিয়েবলটাকে ধরবো, a লেস দেন আমি 30 ধরলাম, রাইট? ওকে, সেদুরু ক্লিয়ার। এখন আমি একটু ক্লিয়ার করব কনসেপ্টটা, এটা আসলে কিভাবে কাজ করে। ওকে, আমি সেখানে সেকেন্ড পদ্ধতি দেওয়ার পরে ডকুমেন্ট ডট রাইট কে ধরার পরে আমি এখন লিখব হচ্ছে কে, মানে কে না, এখানে হবে এ প্লাস একটা ব্রেক থাকবে, ডবল কোটেশন দিব, এটার ভিতরে থাকবে আমাদের একটা ব্রেক। ওকে, এরপরে আমার এখন যে জিনিসটা থাকবে যেটার মাধ্যমে আমরা হ্যাং করি, আমি এটা একটু দেখি রিলোড করে। আমার এখানে কিছু আসতেছে না, রাইট? আমার এখন পর্যন্ত এখানে কিছু আসতেছে না। আমার ভেরিয়েবলের মানটা ধরলাম, বাট এখানে কেন আসবে না? আমি একটু দেখি, ইন্সপেক্টরে যাই। আমার main.js এর 3 নাম্বার লাইনে আমার একটা ভুল আছে। ভুলটা হচ্ছে আমার এখানে কোথায়, এবার একটু দেখি। আমার এখানে তো ভুল আসার কথা না। ব্রেক ডকুমেন্ট ডট রাইট, আমি ভেরিয়েবলটার নামটা একটু চেঞ্জ করি। আচ্ছা আমরা জানতাম যে এখানে ভেরিয়েবলের মানটা দেয়া যায় না, বাট এখানে মানটা আমি দিলাম, তারপরেও তো কাজ করার কথা। আচ্ছা, এখন হচ্ছে এখানে যদি আমি একটা সেমিকোলন দেই, সেমিকোলন দেওয়ার পরে আমি হচ্ছে এ প্লাস প্লাস দিয়ে আমি যদি রিলোড করি, সেমিকোলন দিব আবার, তখন আমাদের এটা কি আসবে? আমাদের এটা হ্যাং করবে। আমাদের এটা হচ্ছে হ্যাং করার সম্ভাবনা আছে। আচ্ছা, আমি এটাকে একটু আবার ক্লিয়ার করি অন্যভাবে। আচ্ছা, আমরা হচ্ছে এভাবে করে হচ্ছে ভেরিয়েবলটাকে সেট করতে পারি। ওকে, আমার এবার তো হ্যাং করার কথা। আচ্ছা, এবার ঠিক আছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 মানে 30 পর্যন্ত আসছে, এখানে হ্যাং করার কথা ছিল, বাট এখানে হ্যাং করতেছে না। ওকে, সো এখানে হচ্ছে আরো কিছু ট্রিক্স আছে। আমি কিভাবে করলাম এটা একটু আমি কিন্তু অন্যভাবে করছি। আমি কিন্তু এখানে এ প্লাস প্লাসটা আমার করার কথা ছিল কিন্তু এখানে, বাট সেটা আমি কিন্তু এখানে ডকুমেন্টের রাইটের নিচে লিখলাম। কিন্তু এখানে যদি আমি ইকুয়াল টুটাকে কেটে দেই, তখন আমাদের এখানে 29 পর্যন্ত আসবে। সো যখন এখানে ইকুয়াল টু দিব, তখন আমাদের কি 30টা সহ প্রিন্ট হবে। এই যে 30টা সহ প্রিন্ট হবে। ওকে, যেহেতু হ্যাং করে নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ভালো হয়েছে আরও, কারণ এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই যে এটা হচ্ছে এরকম, মানে এরকম কাজগুলোর ক্ষেত্রে মানে অনেকটা স্লো হয়ে যায় পিসি। সো আমার হচ্ছে আমার একটা M.2 লাগানো আছে, এই জন্য আর কি এটা স্লো করতেছে না। কারণ আগে হচ্ছে আমার আরেকবার যখন আমি কাজটা করছিলাম, আমার হচ্ছে অনেক স্লো হয়ে গেছিলো কাজটা করতে গিয়ে। ওকে, এটা হচ্ছে আপনাদের স্লো করতে পারে, বাট স্লো করবে কিনা আই এম নট শিওর, বাট আমার স্লো করছিল, এই জন্য আমি বললাম। ওকে, সো আশা করি আমরা এটাও করতে পারবো। আমি হচ্ছে এই পর্যন্তই থাকবে আমার। আর এটার মাধ্যমে হচ্ছে আমরা ভেরিয়েবলগুলোকে হচ্ছে নিচে নিচে করে হচ্ছে আমরা ভেরিয়েবলগুলোকে পার্ট বাই পার্ট সাজাতে পারি। এটার কাজ হচ্ছে এটা এভাবে করে, ঠিক আছে? এখানে একটা সেমিকোলন থাকবে, এখানে একটা সেমিকোলন থাকবে, এর ভিতরে লেখা থাকবে, জাস্ট এতটুকুই আমাদের সিম্পল কাজ। ওকে, সো আশা করি হচ্ছে আমরা এতটুকু বুঝতে পারলাম। সো আমাদের টপিকস হচ্ছে এ পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।